অনেক ভাবিরা বলেন আমি আমার স্বামীকে বিড়ি খাওয়া ছাড়াইতে পারি না, গাঁজা খাওয়া ছাড়াইতে পারি না, ফেন্সিডিল খাওয়া ছাড়াইতে পারি না। আমি ছোট্ট একটা বুদ্ধি শিখাইয়া দিব, দেখবেন আর কোনোদিন মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাবে। রাতের বেলা যখন আপনাকে আদর করে বুকে জড়িয়ে ধরতে যাবে, আপনি নাকে মুখে হাত দিয়া থু ফেলতে ফেলতে বমি করতে শুরু করে দিবেন, অস্থির হয়ে যাবেন। ছি 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 ছি, একেবারে ছি 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 ছি, একেবারে এভাবে মিশায় অস্থির হয়ে যাবেন। আর আপনারা তো পারেন এগুলো, মাশাআল্লাহ মোটামুটি পারেন তো আপনারা। বমি করতে করতে অস্থির হয়ে যাবেন, সর্বনাশ, হাই হাই বিড়ির গন্ধ, একেবারে অস্থির হয়ে যাবেন। ওই ছেলে কেন আর বাপ আর কোনোদিন মুখের মধ্যে বিড়ি কথা বলে না কেন, কথা বলে না কেন? লাগাবে লাগাবে লাগাবে, এই যারা যারা বিয়ে করেছে লাগাবেন লাগাবেন, কিন্তু ব্রেক তো মারে না, অন্য জায়গায় খালি ব্রেক মারে, উল্টা জায়গায় ব্রেক মারে। ব্রেক দিতে হবে আসল জায়গায়, অটোমেটিকলি সমস্ত নেশা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী কলিজার টুকরা মা, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, কারণ আমিও তো কোনো মায়ের সন্তান। মর্যাদা সম্মান আল্লাহ প্রথমে আপনাদেরকে বাড়িয়ে দিয়েছে জান্নাতের ভিতরে বানায়া, কিন্তু আপনারা কেন যেন মহলের ভিতরে আর থাকতে চান না, মহলিয়া বাদ দিয়া টহিলা হয়ে গেছেন, এই জন্য আপনাদের দুরবস্থা। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় জান্নাতি মায়েরা শুনুন, আদর করে কাছে বসায় নিয়া মুখের মধ্যে গন্ধক ফল ছেড়ে দিয়েছে, গলা পার হয়ে গেছে, তারপরে আদম বুঝে ফেলেছে। এখনো যারা বোকা একটু সোজা, তারা বলে তুই কি আদম নাকি রে? বলে না, আমাদের এলাকায় বলে, সাদা সিধা মানুষকে আদম বলে, এই তুই কি আদম নাকি রে? এত সোজা কেন? তার জন্য বলে তুই কি আদম নাকি রে? আমার ভাইয়েরা, হযরত আদম মুখা করেছে, মুখের মধ্যে গন্ধ ফল চলে গিয়েছে। এরপরে বেচারি বুঝতে পেরেছে, গলার মধ্যখানে শক্ত করে চিপে ধরেছে, এমন চিপে ধরছে এখানে একটা বর্ডার বানায় দিয়েছে, হুলকুম বানায় দিয়েছে। তাকায় দেখেন ছেলে মানুষের গলায় বর্ডার আছে, কিন্তু মেয়েদের গলায় বর্ডার নাই। তাই বলে রাত্রিবেলা দেখার চেষ্টা করিয়েন না, মনে মনে যদি আবার অভিযোগ করে ফেলে যে আমাকে মারার চক্রান্ত করছে, ফেসে যাবেন। কথা বলুন ঠিক কিনা? দিনের বেলা গিয়ে দেখবেন ছেলেদের গলায় বর্ডার আছে, মেয়েদের গলায়। এই জন্য ছেলেদের কিছু কথা হজম করার ক্ষমতা আছে, কিন্তু মেয়েদের হজম করার ক্ষমতা, যা বলবেন ঘর ঘর করে বের হয়ে যায়। এই জন্য গোপন কথা মেয়েদের বলা জায়েজ। আপনার সংসারে আমি অশান্তি লাগাতে চাই না, কারণ মেয়েদেরকে বিশ্বাস না করলে সংসার হবে। আবার বেশি বিশ্বাস যারা করেছে অনেকেই মরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার জান্নাতি মা, একবার খেয়াল করে দেখো, আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি, আর আমার মায়েরা কত খাঁটি, মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? আমার মমতাময়ী জান্নাতি মা। নবীজির কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, ও নবী, খেদমত করব কার? নবী তিনবারই বললেন তোমার মা। চতুর্থবারে গিয়ে বলেছেন বাবার। তার মানে মায়ের মর্যাদা পুরুষের বাবার তুলনায় 3 গুণ বাড়াইছেন বিশ্ব নবী। আমার প্রাণপ্রিয় মায়েরা, সেই দিন বগুড়াতে এক মাহফিল থেকে নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলে দিয়ে বলছে, হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়া দেন, বাতাস লেগেছে। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? এক মা বললেন ভাজা পোড়া খাইতে খাইতে তার বাহিরে গেছে, তার জন্য বাতাস লেগেছে। ছোট্ট বাচ্চা, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে রে ভাই, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোনো ভরসা, তারপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, ঠোঁট পালিশ, দাঁত পালিশ, কান পালিশ, নাক পালিশ, কত পালিশ যে বাংলার জমিনে এখন আবিষ্কার হয়েছে। এই দুনিয়ার সবচেয়ে পাতলা কাপড়গুলো ওরা আমদানি করে নিয়ে এসেছে। দর্জি যদি পোশাকটা একটু ঢিল করে বানায়, আমার ডিজিটাল মায়েরা সেফটিকিন মেরে টেনে মাজার ভাঁজটাও পর্যন্ত বের করে দেখায়। 3 তলা জুতা পায়ে দিয়া, হাই হিল জুতা পায়ে দিয়া, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, বৈকাল মানে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন ভো 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 করে ঘোরাফেরা করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, বাতাসের কারণে যদি বমি করে অসুস্থ হইতে পারে। এভাবে পেট পিট বের করে এদিক ওদিক বের করে রাস্তা পথে ঘোরাফেরা করে। একবার বুকে হাত দিয়ে বলো রে মুসলমান, আল্লাহর আযাবের গজবের বাতাস তখন লাগে কিনা? জোরে বলতে হবে, লাগে কিনা? এই গজবের বাতাসে গত পরশুদিন আমাদের সিলেট, আমি কালকে মাহফিল করেছি, গত পরশুদিন সিলেটের মধ্যে এই গজবের বাতাস লেগে
দুপুর 1:11 1 সেকেন্ডের জন্য হালকা ভূমিকম্প এসেছিল, তার আগে বুলবুল এসেছিল, তার আগে নার্গিস এসেছিল, তার আগে ভূমিকম্প আসে, ভূমিধস আসে, ঘূর্ণিঝড় আসে। আমি যতটুকু গবেষণা করে দেখেছি এসব বেহায়াপনা, বেপরদাপনা, নোংরাপনা, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজব দিয়া গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? খাবারের দোকানে গিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট এসে খাবার দোকান চেক করে, যদি দেখে কোনো খাবার ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া 50,000 টাকা জরিমানা, 5 বছর জেল দিয়া দেয়। বেটা, খাবার দোকান কেন ফাঁকা রেখেছিস? খাবার কেন ঢাকিস নাই? খাবারের দোকান ফাঁকা যারা রেখেছে এদের যদি জেল জরিমানা হয়, যাদের বুকে অন্না নাই, বুক টান টান করে দেশের মানুষগুলোকে জাহান্নামের দাওয়াত দেয়, যাদের বুকের মধ্যে অন্না নাই, ছোট্ট বেবিদের খাবার, বাবুদের খাবার, বাচ্চাদের খাবার, এদেশের মুচি সামার সাতাল বুনাকে বের করে দেখায়। শুধু খাবারের দোকানের জেল জরিমানা করলে হবে না, অন্নাবিহীন বাংলা আর নগ্ন মেয়েদের জেল জরিমানা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইফটিজিং বন্ধ হয় না, ইফটিজিং খুঁজে পাওয়া যাবে না। যৌতুক বন্ধ হয় না, যৌতুকের বংশ বাংলাদেশে কম্পিউটারে সার্চ দিলে আর পাওয়া যাবে। আগামীকাল কালো পোশাক পরা র‍্যাবগুলোকে ঢাকার মোড়ে মোড়ে নামায়া দাও। যে সমস্ত ইয়ং বয়সের উঠতি মেয়েরা শর্টকাট পোশাক পরে বুক টান টান করে রাস্তা পথে ঘোরাফেরা করে, ওকে ধরো, ধরার পরে ওর স্বামীকেও তেরা অ্যারেস্ট করো। কারণ তোর স্বামীর পোশাকটা সভ্য আর তোর পোশাকগুলো বেয়াদবের মতন। শুধু ওরে অ্যারেস্ট করলে হবে না, আর স্বামীর অ্যারেস্ট করা লাগবে। স্বামীরও করলে চলবে না, তার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার বাপ নামক আরো একটা মানুষ আছে, এটাকেও বাধা লাগবে। কথা বলুন ঠিক কিনা? মেয়েটাকে 5 বছরের জেল দাও, স্বামীটাকে 10 বছরের জেল দাও। আর মেয়ের বাপ যেটা আছে, এইটা যখন যুবক ছিল তখন গান গাইতো, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই চাচা বুড়া হয়ে গেছে, চোখে চশমা দিয়া ঘুরতেছে, আর মেয়েটা শর্টকাট কাপড় পরতেছে। চাচার হুঁশ নাই, তার জন্য ওকে 30 বছর জেল দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? বেপর্দা ওয়াজ লাগবে, পর্দার ওয়াজ লাগবে, এ কথা বলেন লাগবে। অটোমেটিকলি একদিনে বাংলাদেশের সমস্ত বেপর্দা বন্ধ হয়ে যাবে। ইফটিজিং, তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমি এখানে একটু দ্বিমত আছে আমার। ইসলামের শত্রু যারা, এরা হুঁশিয়ার, সাবধান। তার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে। ইসলামের পক্ষে যারা, এরাই বর্তমানে অসাবধান, তার জন্য নিজের মধ্যে গুতাগুতি শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদেরকে সাবধান হয়ে ঐক্যের গাতার করতে হবে, নইলে আমাদের রিহাই। আমার প্রাণপ্রিয় মমতাময়ী মায়েরা, একটু বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই, বেপর্দা হয়ে নিজেদের দাম বাড়ানোর কোনো চেষ্টা করে লাভ, বরঞ্চ যত বেপর্দা হয়েছেন তত সম্মান করেছে, মর্যাদা কমেছে, দাম কমেছে। কথা বলুন ঠিক কিনা? সব দোষ মায়েদের ঘাড়ে চাপালে চলে না। খেয়াল করে দেখেন, আমরা যখন বাজারে যাই, আঙ্গুর, আপেল, কমলা, বেদনা সুন্দর করে প্যাকেটিং করে নেয়, পলিথিনের কাগজে দিলে রাগ হয়ে যায়, বলে বেটা খাবার কি মানুষকে দেখায় নিয়ে বেড়ায়। এরা আঙ্গুর, আপেল, কমলা, বেদনা ঢাকা, কিন্তু মোটরসাইকেলের পিছনে বউ আছে, এইটার জায়গা জায়গা। কইলেন না কেন? কইলেন না কেন? এই যারা যারা কয় নাই তারা তারা এই কামেরই কাজী। আঙ্গুর, আপেল, কমলা, বেদনা ঢাকা, কিন্তু মোটরসাইকেলের পিছনে তার বউটা আছে, এইটার জায়গা জায়গা। বাড়িতে নিয়ে এসে আঙ্গুর, আপেল, কমলা, বেদনা ধুইয়া খাই, মুইসা খাই, কাইটা খায়। না ধোয়া খাইলে নাকি পেটের ব্যারাম হয়। কিন্তু যেই বউটারে সারাটা দিন মুসি, সামার, সাঁতাল, বুনা, মেথরকে দেখাইলো, ধোয়াও নাই, মুসাও নাই, দোয়াও নাই, কালামও নাই, ওযুও নাই, গোসলও নাই, নামাজও নাই, রোজাও নাই, সেই বউকে নিয়ে মিলামিশা করে। এইডস হয়, সিভিলিস হয়, গনোরিয়া হয়, ডায়রিয়া হয়। মিলামিশার ফলে পেট থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, শাহজালাল, শাহ মাকদুমের মতো নয়, লুচ্চা, গুন্ডা, বাটপার দিয়া দেশটা এখন ভরে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ,
আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যায় সবাই। মানুষ দেখতে চলেন এবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন ও বন্ধু, আদিম জামানার মানুষ আছে গো, শাড়ি থ্রি পিস পাঞ্জাবি পায়জামা লুঙ্গি ছিল না, কিন্তু শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানার মানুষ রূপী পশুগুলো ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অনেক সংখ্যক জিন ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের বিবেক দিয়া আঙ্গুর আপেল কমলা বেদনা ঢাকলো, খাবার জিনিস ঢাকলো, কিন্তু বউ বাচ্চাগুলোকে ঢাকলো। এরা বুঝার পর বুঝলো না, দেখার পর দেখলো না, শোনার পর শুনলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগলের মতন। আল্লাহ বলেন তার চাইতে নিকৃষ্ট, বাল হুম আদল। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কোরআনের জ্ঞান যদি আমাদের কলিজার ভিতরে থাকতো, আমরা এত পরিমাণ বেয়াদব হইতে পারতাম। এই সমাজকে যদি ভালো করতে হয়, কোরআনুল কারীমের ম্যাগনেট ছাড়া ভালো করা সম্ভব। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করুন নিজের ইজ্জতটা সুন্দর করে। যখন আমরা জামা বানাই ফুল হাতা, ওই ভদ্রলোকই আবার বাড়িয়ালি জামা বানালে বানায় হাফ হাতা। নিজেরটা যখন বানায় কলার পর্যন্ত ঢাকা, যখন বাড়িয়ালির জন্য বানায় তখন বুকের অর্ধেকটা। নিজে যখন জামা বানায় প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা। হাসতে পারে না, কাশতে পারে না, বসতে পারে না। এরা যদি জিজ্ঞেস করেন এত যত্ন করে পেটের ভিতরে কি ঢেকে রেখেছেন, খোঁজ খবর নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের পায়খানাকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যে মা বোনের পেট দিয়া দুনিয়াতে আসবে, ওই ফ্যাক্টরি আর কারখানা আমরা রেখে দিয়েছি ফাঁকা। এই জন্যই লুচ্চা গুন্ডা বেড়ে চলেছে, বৃদ্ধাশ্রমগুলো ভর্তি হয়ে যাইতেছে, যেখানে সেখানে আকাম কুকাম বেড়ে গেছে। এর একমাত্র কারণ আমাদের মা বোনের ফ্যাক্টরি। জান্নাতের মাল যেখান থেকে সাপ্লাই হয়, ফ্যাক্টরিটা ভালো নাই, তার জন্য জান্নাতের মাল ফ্যাক্টরি খারাপের কারণে জাহান্নামী হিসাবে দুনিয়াতে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ও আমার মমতাময়ী মায়েরা, আর বেশি বলতে পারলাম না মা। আল্লাহ আপনাদের জন্য কোরআনে বলেছেন, ওয়া করানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ব্যবসা করবা, চাকরি করবা, যা কিছু করবা ভদ্র মানুষের মতন করো, অভদ্রদের মতন বুক পিট বের করে করতে পারো। ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া ঠোঁটকে লাল করতে পারলে যদি ভদ্র হওয়া যায়, চিড়িয়াখানা গিয়া দেখে আসবেন বিনা লিপস্টিকে বান্দরের পিছন মনে হয় কম লাল। শরীরের এদিক ওদিক বের করে দেখানোর নাম যদি সভ্যতা হয়, কুকুর কি আসল জায়গা বের করে দেখায় না রে ভাই? তাই বলে আমি আমার মা বোনকে কুকুর বলতে রাজি নাই। আমি আমার মা বোনদেরকে মা বলতে চাই, কারণ মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? জান্নাতের ভিতরে বানিয়ে এই দুনিয়াতে মায়েদের মর্যাদা বাড়িয়েছে। সুতরাং সেই মায়েরা শুধু পর্দা ছেড়ে দেওয়ার কারণে আজকে প্রত্যেকটা সেক্টরে ঢুকে ঢুকে মরতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা মমতাময়ী মায়েরা, আমরা সামনে কেন আপনারা পর্দার ভিতরে, আমরা জানাজা পড়তে যাই, জুমা নামাজ পড়তে যাই, চরমনা যাই, ইস্তেমাতে যাই, কিন্তু আপনাদের এতগুলো কাজে যাওয়ার সুযোগ নেই। তার মানে আমরা বেশি নেকি করি? আপনারা তো ঠকে গেলেন, আপনারা তো হেরে গেলেন। না না, এখানে বসেন না, পর্দা লঙ্ঘন হবে। জুমার নামাজে যান না, পর্দা লঙ্ঘন হবে। ঈদের নামাজে যান না, পর্দা লঙ্ঘন হবে।
চরমনায় জান্নাত পর্দা লঙ্ঘন হবে, ইস্তেমায় জান্নাত পর্দা লঙ্ঘন হবে। যে পর্দার কারণে এতগুলো ভালো কাজ করতে পারেন নাই, ওই পর্দাটুকু সুন্দর করে যদি আদায় করতে পারেন, আমরা এতগুলো কাজ করে যত সওয়াব কামাই করব, পর্দা করলেই আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দান করে দিবে। আমার প্রাণে ভাইয়েরা, সেই জন্য আপনাদের খেদমতে আমি বলতে চাই, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া এই জাতিকে ভালো করা সম্ভব? এই জাতি 50 বছর আগে, 1500 বছর আগে কোরআনের পেয়ে ছিল না, তার জন্য নিজের মেয়েকে জীবিত পুঁতে রেখে দিত। এখন কোরআন তাদের মাঝে নাই, এই জন্য 6 বছরের শিশু কন্যা থেকে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়েরা, কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, কোরআন যারা পড়ে এদেরকে দুনিয়ার মধ্যে ভিআইপি বানায় রাখেন কে? আমরা আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে চায় না, চিন্তা করে মাদ্রাসায় দিলে 10,000 টাকা বেতন পাবে, এই দিয়ে কি আর সুখে থাকা যাবে? একটা যদি কলেজ ভার্সিটিতে পড়াইতে পারি, সুদখোর হবে, ঘুষখোর হবে, জুয়াচোর হবে, বাটপার হবে, ডান দিক দেখাবে, বাম দিক দেখাবে, উপরে খাবে, নিচে খাবে। নেতা যদি হয় তবু সব নেতা নয়। উপরের দিক দেখায়, নিচের দিক দেখায়, চুরি করে খায়, বাটপারি খায়, ইট খায়, রড খায়, সিমেন্ট খায়, বালু খায়, ধুলা খায়, খায় না? সরকারি যদি পায়খানা বাথরুম টয়লেট আসে, এটা কি সারে? মানে ওইটাও পর্যন্ত গিলে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মন খারাপ করলে চলবে না। পায়খানা যেমনি হারাম, সুদের টাকাটাও, ঘুষের টাকাটাও, ভিজিয়ে কাঠের বিনিময়ে টাকা খাওয়াটাও, গম চুরি করে খাওয়াটাও, কম্বল চুরি করে খাওয়াটাও। এই জন্য আমি বলতে চাই, সবগুলো হারামের মধ্যে কোনো পার্থক্য, খালি খায় করে, কিন্তু এত খায় জিন্দেগিতে শান্তি। সারের আগে সারের পেট থাকে, মোষগুলো ভোমা থাকে, বড় বড় বিল্ডিং এ বসবাস করে, কিন্তু জীবনে শান্তি থাকে। এই জন্য মাঝে মাঝে দরগায় যায়, মাজারে যায়, গিয়ে তখন তাবিজ চায়, খাজা বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই এলাকার মধ্যে আমার পীর মুরিদি কর্নেওয়ালা কোন ভাই যদি থেকে থাকেন, বাংলার জমিনটাকে আবাদ করেছে আল্লাহর ওলিরা, সেই আল্লাহর ওলিদের কবর দখল করে মনে হয় ভণ্ডামি চলছে না? কথা বলেন, চলছে কি চলছে না? মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে বড় জব্বা লাগায়া নবীজির লাশ চুরি করতে গেছিল 3 জন ইহুদি, আপনাদের জানা আছে না নাই? ওই 3 জন ইহুদিকে যদিও আগুনে পুড়িয়ে মারা হয়েছে, আজ তাদের বংশ খতম হয়ে যায় নাই। এরা বড় বড় গাছতলায় বাঁশতলায় মাজার গেঁথে দিয়া মানুষকে নামাজ ছাড়ায়া গাঁজা খাওয়ায়া ওই হিন্দু খ্রিস্টানদের দোসর এরা ইমান হারা করে আমাদের বেঈমান বানাতে চায়। কথা বলুন ঠিক কিনা? যদি গরু ছাগল দিয়ে জান্নাতে যাওয়া যেত, বন্ধু বিপক্ষে বলছি না, তোমার পক্ষেই বলছি, পৃথিবীর সবচেয়ে মোটা তাজা গরুটা তাহলে মানুষ মক্কা মদিনায় নিয়ে যাইতো। যদি লাল শালুকের কাপড় পরে জান্নাতে যাওয়া যেত, আমার নবীর কবরের পাশে লাল শালুকের কাপড়ওয়ালাদেরকে পাওয়া যেত কিনা? যদি আগরবাতি জ্বালায়া জান্নাত দখল করা যেত, মক্কা জমিনে আগরবাতি দিয়ে অন্ধকার হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে অনেক পীরের মাজার আছে, আমার বাড়ির পাশে একটা মাজার আছে, পশ্চিম দিকে এখানে একটা পীরের মাজার আছে, এটাকে বলে খের পীর। কি পীর ভাই? এদিক দিয়ে কেউ গেলে গাছে খের বাঁধা লাগবে, নইলে পীর সাহেব আপনার ক্ষতি করবে, এই জন্য খের বাঁধা লাগে। আমার বাড়ির থেকে আপনারা যদি কালকে, আমি আমার আজকে মাহফিল করে আমার বাড়িতে রওনা করব, আগামীকাল আমার বগুড়াতে মাহফিল আছে, আপনারা গেলে আমি দেখাতে পারবো আমার বাড়ির থেকে পূর্ব দিকে আরেকটা পীর আছে, এই পীরের নাম হলো তেনা পীর। এদিক দিয়ে কেউ যদি যায় গাছের তেনা বাঁধতে হবে, নইলে তার রক্ষা। আমার বাড়ি থেকে পূর্ব এবং উত্তর কন্যারে মাঠের মধ্যে এক পুকুরের পারে বট গাছ আছে, সেখানে একজন পীর আছে, এর নাম হলো ঢেল পীর। এই দিক দিয়ে যদি কেউ যায়, একটা করে ঢেল মারতে হবে, তাইলে নাকি তার, তা না হলে নাকি তার ক্ষতি হবে। যে আল্লাহর ওলিরা মরার আগে মানুষের 5 পয়সার ক্ষতি করে না, এরা মরার পরে এত বেয়াদব হয়ে গেছে, গাছে তেনা বাঁধা লাগবে, খের বাঁধা লাগবে, ঢেল মারা লাগবে, নইলে তারা ক্ষতি করবে। এটা পীর সাহেবকে সম্মান করা হলো না অপমান করা হলো?
পীরেরা আল্লাহর কবরে পীরেরা মসজিদের মধ্যে সেজদা করে আল্লাহকে তাহাজ্জুদ পড়ে ডেকে ডেকে কেঁদে কেঁদে পীরত্ব অর্জন করেছে। আর এই জামানার ভণ্ডরা সেই পীরের মাজার দখল করে নিয়া নামাজ বাদ দিয়া গাঁজা খাইয়া খাইয়া নামাজিগুলোকে বেনামাজি বানাইতেছে। এরা ওই পীরের সুপারিশ তো পাবে না। কিয়ামতের দিন এই পীর সাহেব আল্লাহর কাছে উল্টা অভিযোগ করে বলবো, আল্লাহ বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার না পেয়েছি তোমার কুদরতের কদম ছাড়তে রাজি নাই। আমি সিজদা করেছি মসজিদে, ওরা সিজদা করেছে কবরে। আমি জীবনে বলি নাই যে আমার কবরে গরু ছাগল নিয়ে আসিও, বরঞ্চ আমি বলেছি আমার সুন্নত আমার নিয়ম অনুসরণ করে তোমরা জিকির করিও, নামাজ পড়িও, তসবিহ করিও। কিন্তু আমার হুকুম না মেনে আমার কবরে সিজদা করে শিরিক করে দিয়েছে। যতক্ষণ বিচার না করেছো ততক্ষণ আল্লাহ তোমার কুদরতের কদম ছাড়তে রাজি নাই। তার মানে গরু ছাগলও দেওয়া লাগবে, সিজদাও দেওয়া লাগবে, আবার জাহান্নামে জ্বলা লাগবে। কথা বলুন ঠিক কিনা? পীরের জন্য মরার পরে টাকার কোনো দরকার? এ যাবৎ পর্যন্ত পৃথিবীতে পীরের নামে যত টাকা দান করা হয়েছে, এই পৃথিবীর কোন একটা পীর কি 1 টাকা খরচ করেছে? 1 টাকা ব্যবহার করেছে? কিন্তু পীরের নামে ব্যবসা আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য মাজারে টাকা দিবেন না। যদি পারেন মাজার থেকে টাকা আরো নিবেন। কোন যদি গুনাহ হয় দায়িত্ব নিয়ে নিলাম, আল্লাহকে সাক্ষী রেখে কোনো গুনাহ হবে, তারপরে যদি হয় দায়িত্ব আমার আপনার, যত পারেন খালি নিবেন, দিবেন না, কোনোদিন দিবেন না। কারণ পীর সাহেবের টাকার দরকার। জোরে বলেন লাগে। যদি পীর সাহেবকে আপনি ভালোবাসেন, পীরের কবরের পাশে গিয়ে দাঁড়াও, চোখ বন্ধ করো, হাতটা বুকের মধ্যে বাঁধো, আল্লাহর ওলিকে স্মরণ করে কোরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করো। 100 কোটি টাকা দান করলে পীর সাহেবের একটা পশমও খুশি হবে না। কিন্তু একটা বার সূরা ফাতিহা তেলাওয়াত করে 3টা বার সূরা ইখলাস তেলাওয়াত করলে পীর সাহেব কেন তার আত্মা খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আমি কি কোনো পীরের বিপক্ষে বললাম? আমিও পীরের মুরিদ, আমিও পীর মুরিদি ভালোবাসি। পীর মুরিদি দ্বারা এই বাংলার জমিন আবাদ হয়েছে, কিন্তু এদের কবর দখল করে নিয়ে এখন ভণ্ডামি নাস্তিকি বাটপাড়ি চলছে। কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সব সময় মাপকাঠি বানাবো নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। আমার পীরের মত যদি নবীর সঙ্গে মিলে আমি আসি, যদি না মিলে তাইলে আমি নবীর দাঁড়িয়ে আছে, আমার পীরের মুস আছে। নবী বসে প্রসাব করতে বলেছে, আমার পীর দাঁড়িয়ে প্রসাব করে। নবী বলেছেন আমাদের কথা, আমার পীর মাঝে মাঝে গাঁজাও খায়। তার মানে আমার পীরের মত নবীর সঙ্গে মিলে, আমি সেই পীরকে মানতে রাজি। কারণ আমি পীরের উম্মত নয়, আমি নবীর উম্মত। পীরের চাইতে বড় কে? বিশ্ব নবী। সুতরাং আমি আমার নবীকে অনুসরণ করব। কাপড় যদি মাপতে যান মিটার দিয়ে মেপে দেন, তেল যদি মাপতে দেন লিটার দিয়ে মেপে দেন, ধান যদি মাপতে দেন ধারা পাল্লা কেজি দিয়ে মেপে দেন। আমার জিন্দেগি, আমার আদর্শ, আমার পীরের জিন্দেগি, পীরের আদর্শ নবীর সুন্নত দিয়ে মেপে দেখবো। যদি সুন্নতের সঙ্গে মিল থাকে মানবো, কোনো আপত্তি নাই। যদি মিল না থাকে, এটা যত বড় পীর দাবি করুক, আসলে এটা পীরও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, বলুন আমিন। এগুলো নিয়ে এত বলা লাগবে না। যদি আমার মাথায় কোরআনের সাপোর্ট থাকে, কোরআনের মেমোরি থাকে, অটোমেটিক সমাজ চেঞ্জ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে কোরআনুল কারীমের প্রতিষ্ঠানে যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, যদিও আপনার সন্তানের কোটি কোটি টাকা থাকবে না, কিন্তু আপনার সন্তানের জিন্দেগিতে কোনো অভাব অভিযোগ বিরাজ করবে। ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায়, মাঝে মাঝে 3 মাস বাকি পড়ে যায়, তারপর হুজুরের ঠোঁটে মুখের হাসির কোনো অভাব নাই। আর ঘুষখোর 3 লাখ টাকা কামাই করে, এত খায় করে, তারপরে তার অভাব শেষ হয়। 1 তালা বানালে 3 তালা রড বের করে রেখেছে, 3 তালা হয়ে গেলে 6 তালা রড বের করে রেখেছে। এক জমি কিনলে আরেক জমি বন্ধক নেওয়ার জন্য কিংবা বায়না করে রেখে দিয়েছে। যদি করি খালি ভুল করে গিয়া বলেন 10,000 টাকা ধার দাও, আগে বলবে নাই। ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায়, 3 মাস বাকি পড়ে আছে, তারপর হাসির কোনো অভাব। যেখানে যায় মানুষের টাকায় চা খায়, মানুষের টাকায় পান খায়, মানুষের টাকায় মিষ্টি খায়। দাওয়াত খেতে খেতে সময় নাই। মানুষকে যে দাওয়াত দিবে এরকম টাইম ইমামের। আমি যে দাওয়াত দিয়ে আপনাদেরকে বাড়িতে নিয়ে যাব, আমি তো বাড়িতেই থাকি না। 1 বছর আগের থেকে তো শিডিউল বুক থাকে, তো আপনার দাওয়াত দিবটা কখন? আমি তো খেয়ে শেষ করতে পারি না।
এ সম্মান আর মর্যাদা আল্লাহর কোরআনের কারণে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু ভালো করে বোঝেন, একই সমান একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে প্রাইমারিতে লেখাপড়া করেছে, একজন মসজিদের ইমাম আর একজন ঘুষখোর। দুইজনকে খেতে দিয়া দেখবেন ইমাম সাহেব আলু ভর্তা দিয়ে 3 প্লেট বসাবে, আর ঘুষখোর ওটা নিয়েই নাড়াচাড়া করতে করতে সময় কাটায়া দিবে। ইমামের ঘরে গিয়া দেখবেন কম করে হলো 1-1.5 ঘন্টা বাচ্চা পাওয়া যাবে, আর ওই ঘুষখোরের বাড়িতে গিয়া দেখবেন বালিশের নিচে খালি হামদর্দার হারবারের ঔষধ, বাচ্চা হয় না। যদিও 1-2টা হয়, তাকায় একদিকে দেখে আর একদিকে বেঁকা টেরা সেঁকা, কথা বলুন ঠিক কিনা? এরা টাকার জোরে সুন্দরী বিয়ে করেছে, আরো 3 লাখ টাকার শাড়ি পরায়া সুন্দর বানাইছে। বাড়িতে ঘরের কোনো অভাব নাই, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, দুইজন কেঁপে কেঁপে মরে। আর ইমাম সাহেবের বেড়া ঘর, 350 টাকার শাড়ি, একে অপরকে বুকে জড়িয়ে ধরে বালিশে মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম ধরতে দেরি লাগে না। এমন ঘুম ঘুমাই রেলগাড়ির চাইতে বেশি আওয়াজ হয়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য হালালের মধ্যে বরকত রেখেছেন কে? আপনাদের এলাকায় কি গরু আছে? গরু একটা করে মাত্র বাচ্চা দেয়। কুকুর দেখবেন 5টা 7টা করে বাচ্চা দেয়। হিন্দুদের বাড়িতে শুকুর নামে আরেকটা প্রাণী আছে, এই শুকুর 12টা 14টা বাচ্চা দেয়। যেই পরিমাণ প্রত্যেকদিন কুরবানির ঈদে গরু জবাই করে, হাটে বাজারে গরু জবাই করে, ওই পরিমাণ কুকুর শুকুরের ব্যবহার করা হয়। গরু একটা করে দেয়, এত বেশি গরু খায়, তারপরে হিসাব করে দেখবেন গরুর কোনো অভাব। আমি যোগ বিয়োগ করে দেখেছি, গরু নামক আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রাণীটা হলো হালাল, আর ওই 2টা প্রাণী হালাল নয়, তার জন্যই এত বেশি দেয়, তারপর বরকত। ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায়, আলু ভর্তা দিয়ে ভাত দিলেও 3 প্লেট খাই। আমার ভাইরা শক্ত বিছানাতেও ঘুমাতে দিলে ঘুমের কোনো সমস্যা। আমার ভাইরা শান্তি আর শান্তি, জিন্দগিটা শান্তি দিয়ে পরিপূর্ণ। আর যারা হারাম খেয়ে আরাম করতে চাই, এদের বাড়িতে গিয়ে দেখেন শান্তি। স্বামী ঢুকে সকাল রাত্রে 10টায়, বউ ঢুকে 11:30টায়, কারণ স্বামীর চাইতে বউয়ের সার্টিফিকেটের মান বেশি, বেতনও বেশি। ছেলে আসে 12টায়, এসে আবার টাকা চায়, মানে এই যে একটু ড্রিঙ্কস করতে যাবে, টাকা যদি বের করতে দেরি করে বুকের মধ্যে পিস্তল ধরে। এরকম সন্তান আমার দেশে একটাও নাই। আমার ভাইয়েরা, ওই যে ঐশী নামক আল্লাহর এক বান্দি বাপ মাকে মেরে ফেলে দিল, আজ জেলখানার ভিতরে তাকে কোরআনুল কারীম পড়ানো হয়। ঐশীর বাপ মা আগে যদি কোরআন পড়াতো, জেলখানার মধ্যে ঐশীও পচতো না, ওদেরকেও মরা লাগতো। এই জন্য আমার ভাইয়েরা, লতিফ সিদ্দিকী কোরআনের বিরুদ্ধে কথা বলে, তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলে, এর পিছনে একটাই মাত্র কারণ, ওদের মাথায় মাল আছে, কোরআনের মাল নাই, তার জন্য উলট পালট কথা কয়। যদি কোরআনের মাল থাকতো, জিন্দগিতে উলট পালট কথা বলতো। এই জন্য লতিফ সিদ্দিকী আর তসলিমা নাসরিন একা অপরাধী নয়, তার বাপ মা তার চাইতে ডবল অপরাধী, কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই, ওই যে কি যেন একটা বয়াতি, সি 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 বলতেই লজ্জা লাগে, এটা শরীয়ত, এটা শরীয়ত নয়, বিপদ। সি 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 সি, এ বয়াতি কি আবল তাবল কথা বলে। বয়াতি হোক আর টয়াতি হোক, আর মাথায় যদি কোরআনের মান থাকতো, মুখ থেকে স্লিপ করে সমস্ত অভদ্র কথা বের হতো। সুতরাং আজকে লতিফ সিদ্দিকী, তসলিমা নাসরিনারা বয়াতি শুধু দায়ী নয়, এদের বাপ মা সমপরিমাণ অপরাধী, কথা বলুন ঠিক কিনা? আমরা বয়াতির বিরুদ্ধে খালি স্লোগান দিতে রাজি থাকলে হবে না। আগামী শনিবারে বাংলার তৌহিদি জনতা গোটা দেশব্যাপী এর প্রতিবাদ করবে। এলাকার ইমাম আলেম ওলামারা প্রতিবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারাও সহযোগিতা করেন, সাড়া দিবেন। কিন্তু আমার ভাইয়েরা, আমি বলতে চাই, বয়াতির গালে গালে জুতা মারো তালে তালে, আমি তো দেখতেছি কয়েকদিন পর সেই জুতা আবার আমাদের গালে। কারণ বয়াতির বাপ মা কোরআন শিখায় নাই, এই জন্য বয়াতি বেয়াদব হয়ে গেছে। আমিও আমার ছেলে মেয়েকে কোরআন শিখাচ্ছি না, আগামী দিনে আমার ছেলে আমার মেয়েটাও, এই আপনাদের গুলো তো বলিনি, আমারটা বললাম, বলেন না আমারটাও, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আমারটাও বেয়াদব হইতে, এই আমার ছেলেটা কুত্তার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে মুততেই পারে, কারণ কোরআনের জ্ঞান নাই। তো আমার মেয়ে তো ইজ্জত বের করে দেখাইতেই পারে, কারণ কোরআনের জ্ঞান নাই।
সুতরাং আমি তসলিমা নাসরিন লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে আমার দেশ সময় নষ্ট করে লাভ নাই। আমার ঘর, আমার পরিবার, আমার সমাজকে সামাল দেওয়ার জন্য আমার সন্তানকে কোরআনের জ্ঞান দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যে মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া যদি 10 তলা বিল্ডিং বানাতে চান, পাকা রাস্তা বানাতে চান, পদ্মা সেতুর পানির ভিতরে কাজ করতে চান, এই মাটি দিয়া হবে না। রাস্তায় দিবেন মাটি, হয়ে যাবে ধুলা, পানিতে দিবেন মাটি, হয়ে যাবে কাদা। এই মাটির উপর একটু মেহনত করা লাগবে। মাটিকে কাদা বানায় ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদে একটু শুকায়া ইটের ভাটা একটু কয়েকদিন পুরাবেন, বেশি দিন লাগে না কিন্তু মাত্র কয়েকদিন পুরাবেন। আগে ছিল মাটি, ভাটার থেকে বের করলে খাঁটি, নাম কি? ইটগুলো ভেঙে পাকা রাস্তা হবে না, পাকা বড় বিল্ডিং বানানো যাবে না। পদ্মা সেতুতে পানির ভিতরে কাজ করতেছে, সেখানে মনে হয় কাজ করা যাবে না। ও আগে দিলে গলে যেত, আগে দিলে ধুলা হতো, কিন্তু এখন মেহনত করা হয়েছে, এটা খাঁটি হয়ে গেছে। এখন যেখানে লাগাও কোনো আপত্তি নাই। একদিন কেন 1000 দিন চলে যাবে, এই মাটি আর কোনোদিন নষ্ট হবে না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এদেশে ডাক্তারের দরকার, মাস্টারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, কিন্তু সবার আগে ইমানদারের দরকার। সবার আগে জোরে বলুন, আরেকবার বলেন। বাংলাদেশে অনেক চেয়ারম্যান আছে কোরআনের মাহফিল বন্ধ করে, কিন্তু একটু হলো কোরআনের মাল ভিতরে আছে, এই জন্য কোরআনের প্রতিষ্ঠান তৈরি করে। বাংলাদেশে অনেক উকিল আছে যারা কোরআনের বিরুদ্ধে উল্টাপাল্টা মামলা করে, কিন্তু এই সমস্ত উকিলেরা অসুস্থ শরীর নিয়ে রাতের পর রাত গোটা জীবনকে কুরবানি করে দিতে পারে, নিজেকে ধন্য মনে করে। এর পিছনে একমাত্রই কারণ, ভিতরে কিছু ইমানের ফর্মুলা, ইমানের বিচর ভিতরে কিছু বীজ আর ইমানের কিছু নিয়ামত আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশে ডাক্তারগুলো এখন বাটপার হয়ে গেছে। ডাক্তার হাসপাতালে বসলে ও রোগ ধরতে পারে না, ওই ডাক্তার আবার ক্লিনিকে বসে, তখন রোগ ধরতে মনে হয় পারে না। কথা বলেন না কেন? ডাক্তার সরকারি সম্পদ চুরি করে, ঔষধ চুরি করে বিক্রি করে খায়, এরকম চোর ডাক্তার বাংলাদেশে একটাও নাই। ডাক্তার দেখেই চিনে ফেলে দিয়েছে, যেটার জ্বর হইছে এটা পরীক্ষা করো, সেটা পরীক্ষা করো, পা পরীক্ষা করো, চুল পরীক্ষা করো, তোর বাপ পরীক্ষা করো, মা পরীক্ষা করো, খালি পরীক্ষা করে আর 40% করে বসায়। এরকম খাইওয়ালা ডাক্তার মনে হয় একটাও নেই। ভাই, যারা এরকম আছেন আমি তাদের বিরুদ্ধে বলছি, ভালোগুলোর বিরুদ্ধে বলি নাই। ডাক্তার না, হাসপাতালে বসলে রোগ ধরতে পারে না, আর ক্লিনিকে বসলে রোগ ধরতে পারে। তার মানে জাতির চিকিৎসা না করে সরকারের বেতন খায়, এটা খাওয়া কোনোদিন জায়েজ হইতে পারে? এই হারাম টাকা দিয়া ছেলে মেয়ে মানুষ করলে ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, জিন্দগিতে ভাত কাপড় দিবে? এই হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে নিয়ে এসে দিবেন, যেই দিন বাড়িতে থাকবেন না সেই দিন রিকশায় চড়ে অন্য জায়গাতে গিয়ে আকাম করবে, এটাই হলো তার বাস্তবতা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা ডাক্তার চাই, বাটপারের আমাদের কোনো দরকার। মাস্টার স্কুলে গেলে বুঝতে পারে না, ওই স্যার আবার কোচিং সেন্টার খুলেছে। কোচিং সেন্টার নাই? প্রাইভেট আছে না নাই? কিরে গোপাল ভার মাস্টার, তুমি না স্কুলে বুঝাইতে পারো না? আর যদি তুমি স্কুলে বুঝাইতে পারতে তাহলে তো কোচিং সেন্টার আর প্রাইভেট সেন্টারের দরকার পড়তো না। সুতরাং স্কুলে যায়, মাথায় বুদ্ধি থাকার পর বুঝায় না, আবার ওই স্কুল থেকে বের হয়ে এসে কোচিং সেন্টার আর প্রাইভেট সেন্টারে বুঝায়। তার মানে তার মেমোরি খাটায় নাই, আর মেমোরি না খাটায়া সরকারের সম্পত্তি খায়, বেতন খায়, এটাও তার জায়েজ নাই। বাংলাদেশে কোচিং সেন্টারকে যদি বন্ধ করতে হয়, সবার আগে ইমানদার বানাতে হবে। ইমানদার কোনোদিন ফাঁকিবাজি করবে। আমার দেশে ইঞ্জিনিয়ার আছে, সরকারের রডগুলো বিক্রি করে খায়, আর রডের পরিবর্তে বাঁশ দেয়। নাই নাই? কথা বলেন, আছে না নাই? আমি বলছি খালি আমাদের দেশের রাষ্ট্রপতি বুয়েটের মধ্যে গিয়া বলছে, ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আর বাঁশ দিয়েন না, আপনারা আর বাঁশ দিয়েন না জাতিকে। তার মানে ইঞ্জিনিয়ার কিন্তু ভিতরে ইমান নাই, রড বিক্রি করে খায়, বাঁশ দেয়। আমার ভাইরা, এই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার আগে কোরআনের ফার্মায় ঢুকায়া যদি তাকে আগে ইমানদার বানানো যেত, এরপরে যদি ডাক্তার হতো, ইমাম তাকে বলে দিত, না গরিব মানুষটা গ্রাম থেকে কষ্ট করে এসেছে, তুমি তার রোগ না ধরে ফিরিয়ে দিতে পারো না, এই গরিবের সম্পদ ঔষধ তুমি বিক্রি করতে পারো না, এই গরিব মানুষটা প্রাইভেট পড়ানোর যোগ্যতা রাখে না, তার সন্তানকে স্কুলে না পড়ায় তুমি প্রাইভেটের ব্যবসা শুরু করেছো, এটা তোমার হালাল হবে না। এই গরিবের সম্পদ রড সিমেন্ট গুলোকে বিক্রি করে খেয়ে সেই জায়গাতে তুমি বাঁশ দিচ্ছ, এই বেতন তোমাকে সুখে রাখবে না। আমার ভাইয়েরা, সেজন্য দেশ আর জাতিকে যদি ভালো করতে হয়, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি অসুস্থ হয়ে যায়,
আমার জন্য চিকিৎসার দরকার, এই জন্য ডাক্তারের বিরুদ্ধে আমি নয়। আমি যদি আমার ভাইয়েরা ছেলেকে মেয়েকে ইংরেজি অঙ্ক পড়াতে চায়, তাহলে আমার একটা মাস্টারের দরকার, আমি মাস্টারের বিরুদ্ধে নয়। আমি যদি একটা বিল্ডিং বানাতে চাই, আমার একটা ইঞ্জিনিয়ারের দরকার, এই জন্য আমি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নয়। কিন্তু আমি বিরুদ্ধে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারের নামে যারা বাটপারি করে দেশটাকে সর্বনাশ আর ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেজন্য এই জাতিকে যদি বাঁচাতে হয়, আগে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার নয়, কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাবো। রাজি আছি না নাই? এখানে দিনের বেলা শুধু পড়ানো হয় না, স্কুলে দিনে পড়ায়, রাতে কি পড়ায়? কিন্তু মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলের মধ্যে আমার ভাইরা বাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যা যা আছে সব পড়ায়। মাদ্রাসাতেও গিয়ে দেখবেন এখন প্রত্যেকটা মাদ্রাসায় যত্ন সহকারে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যা যা ওরা পড়ায়, এরাও পড়ায়। কিন্তু ওরা খালি দুনিয়ার উপরে যেটা কাজে লাগে সেটা পড়ায়, আর এরা দুনিয়াতে কাজে লাগে এটাও পড়ায়, দুনিয়া থেকে বিদায় নিলে কাজে লাগে সেটাও। তার মানে ওরা যদি সিঙ্গেল পড়ায়, এরা, জোরে বলতে হবে, এরা। তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা ডবল পড়াতে রাজি আছি না নাই? আগে ইমানদার বানাতে রাজি আছি না নাই? অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, এই গ্রাম, এখানে জান্নাতের বাগান, জান্নাতের ফল ওই কোথার থেকে এসে মানুষ কুড়াইয়া নিয়ে যাচ্ছে, আপনারা একটাও নিতে পারেন নাই। এই জন্য আমি আপনাদের হাতগুলো দেখতে চাই, আপনারা এই জান্নাতের ফল, জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য রাজি আছেন কি নাই? কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা প্রিয় বন্ধুরা, এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠানকে আমরা জীবন দিয়ে ভালোবাসবো, কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজানোর জন্য চেষ্টা করবো। আল কোরআন হুজ্জাতুল্লাহ, আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইকা। এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল, হয়তোবা সপক্ষে, তা না হলে বিপক্ষে। কোরআন যেন পক্ষে থাকে, এর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান মুক্তিযুদ্ধ যিনারা করেছেন, সরকার তাদেরকে কোঠা দিতেছেন, ভাতা দিতেছেন, টাকা দিতেছেন, সম্মান দিতেছেন, মর্যাদা দিতেছেন। কোরআনের পক্ষে যদি থাকতে পারেন, আপনার সম্মান, কোঠা, ভাতা, মর্যাদার ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই লোকটা যখন জান্নাতের মধ্যে যাবে, তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মহব্বত করে আমি আপনি জান্নাতি হতে পারি। জান্নাতে যাওয়ার সময় 10 জন মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার সুযোগও পেয়ে যেতে পারি। সেই জন্য কোরআনুল কারীমের মহব্বত আমরা জিন্দেগিতে সারা জীবন করব ইনশাআল্লাহ। এই দুনিয়াতে যদি আপনি ভাঙা ঘরে থাকেন, আপনার ভাঙা ঘরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আলুর ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ বাড়িয়ে দিবেন কে? যদি আলু ভর্তাতে স্বাদ থাকতো, সবাই সমান খেতে পারতো। কেউ 3 প্লেট খায়, কেউ হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে। তার মানে স্বাদ আলুর ভর্তার মধ্যে নয়, স্বাদ আল্লাহ তাআলা রেখেছেন জিহ্বায়। যার জিহ্বা সত্য কথা যত বলে, তার জিহ্বাতে স্বাদ আল্লাহ বাড়িয়ে দিবে, ঠিক কিনা? যেই জিহ্বা সত্য কথা বলে, কোরআন তেলাওয়াত করে, আমার ভাইরা, সেই জিহ্বার মধ্যে একটা বরকত বিরাজ করে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনজন আত্মীয় স্বজন কবরে রেখে চলে আসবে, কিন্তু কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত মজা করে কবরের ঘুমটা পাড়ায়া দিবে। আমার ভাইরা, এই তো রংপুরের ভিতরে 36 বছর আগে গ্রামের একজন গরিব মানুষ, হালকা পাতলা চেহারা, আপনারাও সার্চ দিলে দেখতে পাবেন, নাম তার ঘুঘু মুন্সি। লম্বা মানুষ, হালকা পাতলা চেহারা, চোখগুলো লাল লাল, সাদা সাদা দাড়ি। 36 বছর আগে ইন্তেকাল করেছে। নদীর কিনারে মাঠের মধ্যে তাকে কবর দিয়েছে। 36 বছর পর নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে কবরটা যখন ভেঙে গিয়েছে, রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বেশ হয়ে এসেছে। গ্রামের লোকজনকে খবর দিয়েছে। গ্রামের লোকজন ছুটে এসে কবর থেকে লাশটাকে তুললো।
ভিন্ন জায়গাতে কবর দেওয়ার জন্য আমার ভাইরা নতুন করে কবর খুললো। মুখ থেকে যখন কাপনের কাপড়টা সরাইছে, ওরা চিৎকার দিয়ে উঠেছে, কারণ একই সাথে লেখাপড়া করেছে। সরমুনাতে গিয়ে আল্লাহর ওলির খাতায় নামটা লেখা দিয়া কোরআন তেলাওয়াত করতো, আর জবানটাকে নড়াচড়া সবসময় চালু রেখে দিত। ঘুঘু যেমন ঠোঁটটা নড়তে থাকে, তার ঠোঁটটা সবসময় কোরআনের তেলাওয়াতে তরুতাজা থাকতো, নড়তো। এই জন্য বন্ধুরা ইয়ারকি করে আদর করে করে তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। 36 বছর পর আজ পর্যন্ত তার লাশ দেহটা তরুতাজা আল্লাহ রেখে দিয়েছে। আমার ভাইরা, এই তো 3-4 দিন আগে দেখলাম পাকিস্তানের 32 বছর আগে একটা কবর দেওয়া হয়েছে। চতুর্দিক থেকে বৃষ্টির পানি এসে এসে কবরের মাটিগুলো ধুইতে ধুইতে কবরের মধ্যে থেকে লাশটা বের হয়ে এসেছে, বুক পর্যন্ত বের হয়ে গেছে। আল্লাহর বান্দা, গোলগাল চেহারা, অত্যন্ত সুন্দর চমৎকার চেহারা, সাদা সাদা দাড়ি, মাথার মধ্যে তার পাগড়ির মতন দেখা যায়, চোখে কপালে কালো একটা দাগ পর্যন্ত পড়ে আছে, সিজদার দাগ। 32 বছর পরে পানি ধুয়ে ধুয়ে তার লাশটা বের হয়ে গেছে। কিন্তু 32 বছর পরও কোরআনের হাফেজ ছিল, তার জন্য তার দেহটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছে। আমার ভাইয়েরা, মদিনার সংস্কার কাজ যখন চলছিল, আশপাশের ছোট ছোট পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল ক্র্যাঙ্ক দিয়া। হঠাৎ করে ক্র্যাঙ্কের মাথায় রক্ত। ক্র্যাঙ্কের যিনি চালক ক্র্যাঙ্ক থেকে নেমে আসলেন, কোথা থেকে রক্ত আসতেছে তার সন্ধান করতে শুরু করে দিলেন। আধুনিক জামানা আমার ভাইয়েরা, নেটের মধ্যে সার্চ দিলে বেশি সময় লাগবে না, 1-1.5 মিনিট আপনি নিজেও দেখতে পেয়ে যাবেন। 1500 বছর পূর্বে কোরআন প্রেমী নবীর একজন সাহাবী বিদায় নিয়েছে। অনেকেই মন্তব্য করে এটা নবীর সাহাবী হযরত হুযায়ফার লাশ। আমার মতন কালো কালো, আমার মতন একটু কালো কালো চেহারা, কিন্তু দাড়িগুলো চাপ দাড়ি, অনেক চওড়া মুখটা, অনেক যুবক মানুষ, ইয়ং মানুষ, 1500 বছর পূর্বে ইন্তেকাল করে বিদায় নিয়েছে। 1500 বছর পরে আজ পর্যন্ত তার দেহটাকে তরুতাজা আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়াতেও জান্নাতের জিন্দেগি, আলু ভর্তার ভিতরে জান্নাতি স্বাদ, ভাঙা ঘরে জান্নাতের ঘুম, কালো বউ থেকে জান্নাতের মজা, পাগল সন্তানও আল্লাহর নিয়ামত হয়ে যায়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কবরে গেলে পারে কবরের বাড়িটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেয়। এই দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার, একটা নরমাল, একটা হলো ভিআইপি। নরমাল যাত্রী সাধারণভাবে চলাফেরা করে, ভিআইপি যাত্রী হেলিকপ্টারে চলাফেরা করে। এয়ারপোর্টে যারা বারবার গিয়েছেন তারা দেখেছেন, এয়ারপোর্টে 2টা গেট, একটা নরমাল গেট, সেখানে আগেই গাড়ি থেকে নামতে হয়, পাসপোর্ট চেক করে, ভিসা চেক করে, ব্যাগ চেক করে, বডি চেক করে। আর একটা হলো ভিআইপি গেট, যারা ভিআইপি মানুষ তারা ঢুকতে পারে। গাড়ির সামনে জাতীয় পতাকা থাকে, দেখা মাত্র সিলেট দিয়ে গেটটা খুলে দেয়, সোজা তাকে বিমানের মধ্যে চড়ায় নাই। এটা হলো ভিআইপি মানুষ। এই দুনিয়াতে কোরআন যারা পড়বে এরা দুনিয়াতেও ভিআইপি, কবরেও ভিআইপি। হযরত ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, 2বার ফুৎকার হয়ে যাবে, কোরআন প্রেমী জানতে পারবে না। 3য়বার যখন ঘুমটা ভেঙে যাবে, চোখ মিলে তাকিয়ে দেখবে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নেওয়ার জন্য কবরের কিনারে অপেক্ষা করবে। আজকে কোরআনের জন্য আমরা অপেক্ষা করছি, সেই দিন কোরআন আপনার আমার জন্য অপেক্ষা করবে। আল্লাহর কোরআন বুকের মধ্যে তুলে নিয়ে এক কান দিয়া জান্নাতের গেটে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলুন। নরমাল জান্নাতীরা জান্নাতের সিটগুলো দেখাবে, টিকিট দেখাবে, আমলনামা দেখাবে। ফেরেশতা তাদেরকে জান্নাতের সব নাজ নিয়ামত গুলো বুঝায় বুঝায় দিবে। কিন্তু কোরআন প্রেমী যারা, কোরআন যাদেরকে স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে নিয়ে গেছে, এদের কোনো আমলনামা নাই, টিকিট নাই, ভিসাও নাই, পাসপোর্টও নাই। এরা জান্নাতের গেটে যাওয়া মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহর প্রেমিক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে কোরআনের আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এক একজন হাফেজে কোরআনকে 6666 তালা বিশিষ্ট আমার আল্লাহ জান্নাত দান করবেন। সূরা ইখলাস মাত্র 4টি আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টি আয়াত যদি আপনি মুখস্থ করে জান্নাতে যেতে পারেন, আল্লাহ 8 তালা বিশিষ্ট জান্নাত দান করবে। আর জান্নাতের এক একটা তালা এরকম 2টা দুনিয়ার সমপরিমাণ হবে। আমার ভাইয়েরা, জান্নাতে এক একজন নরমাল জান্নাতীকে আল্লাহ 70টা করে হুর দিবে।
এক একটা হুরের শরীরে 70 পর্দা কাপড় থাকবে, এরপরে হাড্ডি ভেদ করে, রক্ত ভেদ করে, গোশত ভেদ করে হাড্ডির ভিতরে ক্যালসিয়ামটা পর্যন্ত দেখা দিবে। এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা যদি আমি মুর্শিদুল আলম মর্তুজাকে যদি বলেন আপনাকে বিয়ে করব, আমি তো শরম পেয়ে যাব, কারণ আমার মতন এই মোল্লা অত সুন্দর মেয়েকে বিয়ে করতে শরম লাগার কথা। জান্নাতে গিয়ে অত সুন্দরী হুর পাবেন, আপনাকেও তো শরম লাগবে, লাগবে কিনা? এই শরমটুকু ভাঙানোর জন্য আমার ভাইজান দ্বিতীয় বক্তা আলোচনা করছিলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ একটা জান্নাতের মাহফিল, কোরআনের মাহফিল করবে। ওই মাহফিলে দুইজন বক্তা থাকবে। এক নম্বর প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় বক্তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আর সভাপতির দায়িত্ব পালন করবে যে আল্লাহর কোরআনের মহব্বতে এত রাত বসে আছি, আল্লাহ নিজেই সভাপতির দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে কোরআন যারা মহব্বত করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মাহফিলে কোরআনের মজলিসে দাওয়াত দিবে। এক একটা চেয়ারে বসে থাকবে, চেয়ারগুলো বাতাসে দুলবে। শীতের দিনে কুয়াশা পড়ে পড়ে কলার পাতার উপরটা ভরে যায়, দুবলা ঘাসগুলো সাদা হয়ে যায়। আল্লাহ পূর্ব দিক থেকে একটা স্নিগ্ধ বাতাস ছেড়ে দিবে, আর বাতাস বডিতে লাগবে, দেহতে লাগবে, কোরআনের তেলাওয়াত চলবে। এক একজন জান্নাতীর বডি বেড়ে বেড়ে 60 গজ চওড়া হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতি হুরকে দেখে শরম লাগতো, কিন্তু কোরআনের মাহফিল থেকে যখন আমরা ফিরবো, আমাদের চেহারা জান্নাতে হুরের চাইতে কোটি কোটি গুণ আল্লাহ সুন্দর বানায়া দিবে। আমার ভাইয়েরা, এই কোরআনের মর্যাদা নিয়ে একের পর এক, রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস যদি আমরা আলোচনা করি, কোরআনের মর্যাদা আমরা বলে শেষ করতে পারবো? এক কথাই বলতে চাই, এটা হলো একটা ম্যাগনেট, এটা হলো চুম্বক, এটা হলো পরশ পাথর। এটা যেখানে রেখেছিলেন তার মর্যাদা বাড়লো, যিনি নিয়ে আসলো তার সম্মান বাড়লো। যে পাহাড়ে নাজিল হলো আলুর পাহাড় হয়ে গেল, বর্বর জাতির কাছে আসলো, তারা দুনিয়ার দামি জাতি হয়ে গেল। 50 বছর আগে ছিল মশকারার ডালের তেলানিতে মজা ছিল, এখন আমাদের ঘর বিল্ডিং হয়ে গেছে, কটকটি সিরিয়াল চলতেছে, ছবি আর টিভি দিয়ে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে, কোরআনের জায়গা নাই। এই জন্য ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মহব্বত নিয়ে এত গভীর রাত পর্যন্ত কথা শ্রবণ করেছেন, সেই কোরআনকে সাক্ষী বানানোর জন্য, ওই কোরআনুল কারীমকে পক্ষে রাখার জন্য, কোরআনের মহব্বতে আজকের গভীর রজনীতে 50,000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোন বান্দা আছে না নাই? আমি জানি 50,000